ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে এখন পর্যন্ত ২৮০০ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযানের দ্বিতীয় পর্বের ১১তম দিনে এসব জানানো হয়। বাকিটা প্লাবন রহমানের রিপোর্টে। ঢাকার চারপাশের সব নদী দখলমুক্ত করে পানির প্রবাহ ঠিক রাখতে চলছে উচ্ছেদ অভিযান। প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্বের ১১তম দিনে বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ায় চলে বিআইডব্লিউটি পরিচালিত এই কার্যক্রম। মিরপুরের বেড়িবাঁধ সংলগ্ন এলাকা, তুরাগ নদীর ওপাশে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন। দীর্ঘদিন দখলে থাকা এই খাল বুধবার সকালের অভিযানে দখলমুক্ত করে বিআইডব্লিউটিএ, যেটি একসময় তুরাগ নদীর সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এতদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে মাছ চাষ করে আসছিল। বাঁধ ভেঙে তুরাগের সঙ্গে যুক্ত করার পর এলাকাবাসী মাতে মাছ ধরার উৎসবে। এটা এতদিন তো এখানে মাছ চাষ ছিল। মাছ চাষটাই এখন হইতেছে, মাছ চাষ আগে ছিল না। বড় ক্ষেত ছিল, এখানটা ফাঁকা ছিল, পানি যাওয়া আসা করতো সব সময়, ছোটকাল থেকে যা দেখছি আর কি। খালটিতে প্রাথমিকভাবে মৎস্য চাষ করা হলেও আমাদের কাছে খবর আছে যে এই খালটি পরবর্তীতে একেবারে ভরাট করে এখানে কিন্তু একটা স্থাপনা গড়ে তোলা হবে বা অসংখ্য স্থাপনা গড়ে তোলা হবে। তো সে কারণে আমরা এই খালটির মুখটা আমরা কেটে দিলাম। পরে একটু দূরে নদীর অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। জানানো হয়, দুই পর্বে এখন পর্যন্ত প্রায় উচ্ছেদ করা হয়েছে ৩,০০০ অবৈধ স্থাপনা। এপ্রিলের মধ্যে আমাদের টার্গেট আছে, সেই টার্গেটে যদি এপ্রিলেও আমাদের শেষ না হয় আমরা মেতেও চলে যাব। এটা কিন্তু ধারাবাহিক একটি প্রক্রিয়ায় চলবে। এবার কিন্তু নন স্টপ অভিযান চলবে ইনশাল্লাহ। এই মোট ২৩ কার্য দিবসে সব মিলে প্রায় ২৮০০ স্থাপনা। বৃহস্পতিবার শেষ হচ্ছে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় পর্ব। এপ্রিলের শুরুর দিকে তৃতীয় দফায় আবারও অভিযানে নামবে বিআইডব্লিউটিএ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।